খাও খাও, জীবন আছে যতদিন খেয়ে যাবে ততদিন। ভাইরে ভাই, এবছর বিয়ের দাওয়াত খাইতে খাইতে পুরাই ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না বিয়ের দাওয়াতের লোড নিতে। যাই হোক, আজকেও একটা বিয়ের দাওয়াত আছে, আর আজকের দাওয়াতটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে। অলরেডি আমাদের গাড়ি ছাড়া সময় হয়ে গেছে, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর আজকের বিয়ে হচ্ছে যে আমার ফ্রেন্ডের বড় ভাই, মানে আমারও বড় ভাই। তো আমরা এখন মতলব বেরিবাদ এবং দাউদকান্দি হয়ে আজকে নারায়ণগঞ্জ যাব। আর আজকের জার্নিটা বেশ উপভোগ করার মতোই হবে, কারণ মতলব বেরিবাদটা ভীষণ সুন্দর, এক পাশে নদী আরেক পাশে বিশাল বড় বিল। গ্রামীণ পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময়টা অনায়াসে কেটে যাবে। আর বিশেষ করে আপনি যদি বাইক দিয়ে এখানে আসেন, তাহলে রাস্তার দুই পাশের পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। যাই হোক, গ্রামীণ পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম জ্যামের বাবা দাউদকান্দিতে। আর এই জায়গাটাতে এত বেশি বিরক্ত লাগছে, কারণ এখানে একে তো বিশাল এক বড় জ্যাম, তার মধ্যে যে প্রচন্ড গরম, চারদিকে ধুলোবালি, বেশ বিরক্তি লাগতেছিল এখানে। পিছনের এত সুন্দর মুহূর্তটা এখানে আসার পর একেবারে পুরোই মাটি হয়ে গেল। আর এখানে জ্যামের মূল কারণটা হচ্ছে রাস্তা দুই পাশ সম্প্রসারণ করতেছে প্রশাসন। জ্যাম ঠেলে একটু আগানোর পর দেখি এই পিচ্চিরা মাঠে ফুটবল খেলতেছিল, যদিও এতক্ষণ জ্যামের কারণে অনেক বেশি বিরক্ত লাগতেছিল। ওদের ফুটবল খেলা দেখে এখন অনেকটাই বিরক্ত কমে গেছে, বেশ ভালোই লাগতেছিল, অনেকক্ষণ ধরে ফুটবল খেলা দেখতেছিলাম। যাই হোক, একটু একটু করে আগাতে আগাতে আমরাও জ্যাম পেরিয়ে হাইওয়েতে চলে আসলাম। আর হাইওয়েতে উঠার পর আমাদের পাইলট মামা তো পাংখার গতিতে রকেটের মতো একটা টান দিছে। এক টানে আমরা একটা পেট্রোল পাম্পে চলে আসি, কারণ দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আমাদের শরীরে একটা জীবন আলসামি ভাব চলে আসছে। তাই এই আলসামি ভাব দূর করার জন্য আমাদের একটু চা পানি খাওয়া দরকার। আর বিয়ের বাড়িতে আলসামি শরীর নিয়ে গেলে হবে না, কারণ বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ায় উড়া দুরা কোপাইতে হবে, নাইলে কিন্তু চলবে না। চা বিরতি শেষে আবার আমরা উঠে পড়লাম গাড়িতে। আর আমাদের এখান থেকে আর বেশি দূরে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। চা খেয়ে তো পাইলট মামা পুরাই চাঙ্গা, আগের বার তো রকেট গতিতে চলে আসছে, এইবার কোন গতিতে চলে আসছে আমার জানা নাই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা চলে আসছি আমাদের পেট শান্তি করার জায়গাতে। একসাথে এত মানুষের সিরিয়াল দেখে মনে হচ্ছিল যে কোনো মিছিলে চলে আসছে। কিরে, তুইও কি মিছিলে যোগদান দিবি নাকি? ওর মনে হয় মিছিলে যোগ দেওয়ার ইচ্ছা নাই। যাই হোক, ও চলে গেছে। ভাই, মিছিল আর মিটিং যাই হোক, আমার তো আগে পেট শান্তি করতে হইব, কারণ এত বড় একটা লম্বা সফর দিয়ে আসছি, আমার পেটে এখন শুধু ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে। আগে পেটের ইন্দুর গুলারে থামাইতে হইব। অবশেষে আমরা যেই কাজের জন্য আজকে আসছি, ওই কাজ সফল করার জন্য চলে গেলাম স্টেজে। আর আমাদের সাদমান তোর কোপানি ঠিক আছে, চলতেছে? খাও খাও, জীবন আছে যতদিন খেয়ে যাবে ততদিন। অনন্ত, তোর একটা লোক দিবি না? আরে এসে মেয়ে দি। যাই হোক, আজকে অনেক ভিডিও করলাম, তো এখন খেতে হবে। আর আস্ত কাশিটা খেয়ে আজকে আমাদের মিশনটা সফল করতে হবে। আমরা মিশন সফল করতে থাকি, আর আপনারা আমাদেরকে সাপোর্ট দিতে থাকুন। ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।